This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টিএমসিপির তোড়জোড় তুঙ্গে, আর এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য আইনের পরীক্ষা। উচ্চ শিক্ষা দপ্তরের অনুরোধ সত্ত্বেও পরীক্ষার দিন বদল করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্দিষ্ট সময়সূচিতে পরীক্ষা। আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহরে 3টি মিছিল রয়েছে। ত্রিমুখী মিছিলের জেরে শহরে যান চলাচল ব্যাহত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পরীক্ষার কোনো রকম বিঘ্ন হচ্ছে না, পরীক্ষা একেবারেই শান্তিপূর্ণভাবে হচ্ছে। কোনো রকম শব্দ দূষণ বা অন্যান্য কোনো অসুবিধা কিছু নেই। পরিবহন ব্যবস্থাও তো যথারীতি সরকার আয়োজন করেছে, সবাই এসেছে, পরীক্ষা দিচ্ছে শান্তিপূর্ণভাবে। অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়তো সেটা পিছনে সম্ভব হয়নি। কারণ আপনারা জানেন তো যে এই সিসিএফ বা সিবিসিএসে একটা পরীক্ষার টাইট শিডিউল থাকে, সেটা যে কারণে হোক সেটা পিছানো সম্ভব হয়নি। পরীক্ষা খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে, কোনো রকম অভিযোগ কারোর পক্ষ থেকে নেই। না, অসুবিধা হয়নি। পুলিশ দেখলাম যথেষ্ট, যেখানে টিকিট কাউন্টার সেখান থেকে আরম্ভ করে স্টেশনের সমস্ত জায়গায় পুলিশ প্রশাসন রয়েছে, এমনি কোনো অসুবিধা হয়নি। প্রতিষ্ঠা দিবস থাক আর যাই থাক, পরীক্ষা তো পরীক্ষার মনেই এগাবে না। আমরা চাইছি ছাত্রদের উন্নতি, তাহলে ছাত্রদের উন্নতি কি করে প্রতিহত করা যায়। সুতরাং আমার মনে হয় যেটা হচ্ছে সেটা করতে দেওয়াই ভালো। না না না, ওইখানটাতে অতটা, কারণ তাড়াতাড়ি এসছি তো, আবার যদি একটু দেরি হতো হয়তো জ্যামের মধ্যে পড়তে পারতাম। না না, কোনো সমস্যা নেই। পরীক্ষা ওদের আজকে আছে, হয়ে যাওয়াটাই ভালো। ওদেরও তো একটা চাপ আছে না, হয়ে যাওয়াই ভালো। আর যখন স্টার্ট হয়েছে সেটা তো হয়ে যাওয়াই উচিত। আবার নাহলে একটা পরীক্ষায় পেছিয়ে থাকলে ওদেরও অসুবিধা হয়ে যাবে, তখন ওদেরও মনে হলো না হয়ে যাক তার থেকে একবারে, তাই না? পরীক্ষার সময় হবে, এটার জন্য কোনো পার্টিগত ব্যাপারে তো কোনো ইয়ে নেই। অবশেষের পরীক্ষা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজগুলিতে। এই নিয়ে শাসক বিরোধীরা কে কি বলছেন তো শুনবো। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। যিনি শিরদাঁড়া বিক্রি নেই, যিনি তার শিক্ষাঙ্গনের রাজনীতিকে এখনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চান রাজনীতির, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং ব্যতিক্রমী যারা হয় তাদেরকে ভিড়ের মাঝে আলাদা করে দেখা যায়। শ্রীমতী শান্তা দত্ত তেমনই এক উদাহরণ। বাকিরা সব চলতি হওয়ার পন্থী এবং ভিড়ে গা মেলানোর লোক। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, সেখানে দাঁড়িয়ে বারংবার কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছিল যে যাতে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। আজকে 28শে অগস্ট, সে কারণে কোনোভাবে যান চলাচলে একটা যদি বিঘ্ন ঘটে তাহলে পড়ুয়াদের ক্ষেত্রে অসুবিধা হবে, সে কারণেই এই অনুরোধ করা হয়েছিল যাতে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। কিন্তু না, কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্তে অনড় থাকলেও কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয় তারা হঠাৎ করেই পিছিয়ে গেল। গতকাল পর্যন্ত ঠিক ছিল যে আজ পরীক্ষা হবে, হঠাৎ করেই দেখা গেল যে তারা তাদের পরীক্ষা পিছিয়ে দিচ্ছে। কিন্তু কেন পরীক্ষা পেছানো হয়েছে এবং সবথেকে বড় বিষয় কবে পরীক্ষা হবে আজকের বদলে, সেটা কিন্তু বলা হয়নি। তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল মুখপাত্র। তন্ময় বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের নজর ছিল যে আজকের পরীক্ষাটা হয় কি হয় না। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে এবং বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় শিরদাঁড়া সোজা রাখতে পেরেছে বলেই তার পরীক্ষাটা নিতে পারছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় সেটা পারলো না। কি বলবেন? এখানে শিরদাঁড়া সোজা রাখা বা না রাখার প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে ছাত্র সমাজের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে। এই দিনের পরীক্ষা নিতে হবে, কারণ 28 তারিখ যে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের জন্মবার্ষিকী পালন করা হয়, এটা প্রতিষ্ঠা দিবস পালন করা হয় প্রত্যেক বছরই, হয়তো সেটা জানে। সেখানে একটা বড় অংশের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন, সেটাও জানেন। তো উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই দিনটাকেই বেছে নিতে হবে এরকমটা নয়। পরীক্ষাতে একটা দিন বাদ দিয়ে বাকি দিনেও করা যেত। সেখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা করা হয়েছে। আদারওয়াইজ ছাত্রছাত্রীরা সেদিন পরীক্ষা দেবেন, সেটাও ঠিক আছে, কিন্তু এই দিনটাকে কিছুতেই সরানো যাবে না। এটা তো নতুন কোনো দিন নয়, এটা আগে থেকে তৈরি, সকলে জানে। তাহলে সেই দিনটাকে অ্যাডজাস্ট করা যায় না। সেখান থেকে শিরদাঁড়া সোজার থেকে মনে হয় রাজনৈতিক উদ্দেশ্যটাই এগিয়ে থাকছে। ধন্যবাদ। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রেখেও বর্ধমান বিশ্ববিদ্যালয় তারা পরীক্ষা পিছিয়ে দিল।
হঠাৎ করে স্থগিত করে দেওয়া হলো স্নাতকোত্তরের পরীক্ষা। কিন্তু কি কারণে পরীক্ষা স্থগিত করা হলো তার কোনো উল্লেখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেনি। আজকের পরীক্ষা কবে হবে সেটা পর্যন্ত জানানো হয়নি। কিন্তু আমাদের প্রতিনিধি মনতোষ যখন যোগাযোগ করেন উপাচার্যের সঙ্গে, তখন তিনি আমাদের প্রতিনিধিকে ফোনে জানান যে আজকে পড়ুয়াদের আসতে অসুবিধা হতে পারে, যান চলাচলের ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটতে পারে, সেই কারণেই তারা এই পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কবে পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফে একটি বাক্যও বলা হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে খুব স্বাভাবিক পড়ুয়ারা সংশয় পড়েছেন যে এরপরে পরীক্ষাটা কবে হবে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় দেখুন যেমন শিডিউল ছিল, যেমন পরীক্ষার তারিখ ছিল, সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা। সুজন চক্রবর্তী কি বলেছেন শুনবো। ওটা ইউনিভার্সিটিকে তো ব্যবসাখানা পরিণত করেছে, যাতে আরএসএস এর সুবিধা হয়, বিজেপির সুবিধা হয়, তৃণমূলের সুবিধা করার জন্য স্বাভাবিক কারণেই উনি মাথা নিচু করে বেআইনিভাবে পরীক্ষাটা বন্ধ করেছেন। অবশ্যই আমাদের নজর রয়েছে আজকের সভার দিকে, তার কারণ 26-এর ভোটের আগে আজকে কিন্তু শেষ 28শে অগস্ট টিএমসিপি। সুতরাং 21শে জুলাইয়ের মতোই কি 28শে অগস্টের সভাতেও ফোকাস থাকছে বাঙালি অস্মিতা? গোটা সভাস্থলে বাংলার অপমানের বিরোধিতায় ব্যানার পোস্টার। টিএমসিপি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহরে 3টি মিছিল। বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি সাথে কথা বলবো, তার পাশাপাশি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নজর আজকে সভার দিকে, কারণ স্বয়ং তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেবেন? সামনে 26শে নির্বাচন রয়েছে, কি মনে হচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন কলেজের যারা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা রয়েছেন, তারা ছাত্রছাত্রীরা তারা এক এক করে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে জড়ো হয়েছেন। সুদীর্ঘ মিছিল করে তারা এখান থেকে গান্ধী মূর্তির পাদদেশে যাবেন। আজের যে সভা, সেই সভা থেকে 2026-এর নির্বাচন সামনে, ইতিমধ্যেই বাঙালি অস্মিতা নিয়ে ক্রমাগত আপনাদের শীর্ষ নেতৃত্ব সরব হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছাত্র প্রতিনিধি হিসেবে কি শুনতে চান, কি বার্তা পেতে? দিদি যা নির্দেশ দেবে আগামী প্রজন্ম যেটা মেনে চলবে, আমাদের মতন নিউ জেনারেশন যারা আমরাও সেটা মেনে চলবো। দিদির নির্দেশটাই আমাদের কাছে শেষ কথা। আর বিজেপির অপপ্রচার, মিথ্যা এসবে আমরা জড়াতে চাই না। যেমন তো আমরা যেই পথে চলছে, আমরা আগামীর কাণ্ডারি মমতা ব্যানার্জির নির্দেশ আর আগামীর ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সেই আমরা বার্তা মেনে চলবো। তোমরা কলেজে কলেজে থাকো, ক্যাম্পাসে থাকো, ক্যাম্পাসে থেকে তোমাদের উপলব্ধিটা? ক্যাম্পাসে থেকে আমাদের এই উপলব্ধি হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি একবার বলবো যে এই যে ভিড়, এই যে জনসমুদ্রে সবাই আসতে পেরেছে, আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে, তার নির্দেশ নেবে, এর থেকে আর কোনো কথা আসে না। সেই ইউনিয়ন রুম বন্ধ থেকে শুরু করে যাই হোক, নানা বাধা বিপত্তির সম্মুখীন আমরা হয়েছি। ইউনিয়ন রুম বন্ধের প্রসঙ্গ তুললে, ইউনিয়ন রুম বলা হচ্ছে যে ছাত্র ভোট তো হয়নি, ইউনিয়ন নেই, তাহলে ইউনিয়ন রুম কেন খোলা থাকবে? সেগুলো একটা অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠছে। অবশ্যই সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা কলেজে এরকম হয় না, এটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? এবং সমস্ত কিছু আমরা যে সমস্ত কিছুর আমাদের বিরোধিতা গেছে, আমাদেরকে যে এই যে আজকে পরীক্ষা ফেলা হয়েছে, আগে থেকে শিডিউল করা ছিল, তারপরেও যে আজকে ভাইস চ্যান্সেলর সিউর যেভাবে পরীক্ষাটা রেখেছেন, সেটা একটা অনৈতিক। আমরা মনে করি আমরা স্টুডেন্ট হিসেবে হয়তো তাকে অনুরোধ করতে পেরেছি, সেই অনুরোধ তিনি রাখেননি। এই নিয়ে আমাদের কোনো দাবি নেই, আমাদের কোনো গায়ে জড়া নেই, কারণ আমরা জানি আমাদের ভরসা আছে সংগঠনের উপর এবং মানুষের ভরসা আছে, ছাত্রছাত্রীর ভরসা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজির কি আছে যে অন্য দলের আগে যারা ক্ষমতায় ছিল তাদের কোনো একটা বড় কর্মসূচি তখন পরীক্ষা হয়নি, এরকম কোনো নজির আছে? দেখুন, আমি আপনাকে এটা বলছি, যদি অন্য কোনো দলের যারা ছাত্র রয়েছে, যাদের ছাত্র সংগঠন রয়েছে, ছাত্রদেরকে আওয়াজকে কেন দাবানো হবে, ছাত্রদের আওয়াজকে কেন বন্ধ করা হবে? এইভাবে ছাত্র ভোটের দাবি তোমরা তুলছো? অবশ্যই তুলছি। প্রত্যেক ক্যাম্পে ছাত্র ভোট চাই, প্রেসিডেন্ট ছাত্র ভোট চাও? একদম চাই, আমরা তৈরি। বিধানসভা নির্বাচনের আগে আজকে আপনারা প্রতিষ্ঠা দিবসে আপনারা ভোট চান, ছাত্র ভোট চান? ক্যাম্পাসে ছাত্র ভোট চান? বেশ সৌরভ, তুমি নজর রাখো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের গন্তব্য, মানে যারা টিএমসিপি সমর্থকরা রয়েছেন তাদের গন্তব্য এই মুহূর্তে মেয়ো রোড। কলকাতার বিভিন্ন কলেজ থেকে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে টিএমসিপি সমর্থকরা এগোচ্ছেন। একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে, অন্যদিকে
কলেজ গেট থেকে কিন্তু সভা মঞ্চের দিকে রওনা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। বাইক, অন্যদিকে ম্যাটাডোর, অন্যদিকে বাস, তিনটে পরিবহন মাধ্যমকে কাজে লাগিয়ে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা এভাবেই কিন্তু রওনা দিচ্ছে তারা সভা মঞ্চের দিকে। তৃণমূল ছাত্র পরিষদের 28শে আগস্টের সভা এবং সেই সভাকে কেন্দ্র করে কিন্তু সমাবেশ হচ্ছে মেয়ো রোডের গান্ধী মূর্তিতে। আমরা দিদির কাছে এই বছরের নির্দেশিকা নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং তার সংবিধানকে সঙ্গে নিয়ে 2026-এর যে বিধানসভা ভোট সেখানে আমরা লড়াই করতে প্রস্তুত এবং তারই আমরা এই রণক্ষেত্রে আমরা পৌঁছে যাব। আজ হয়তো এই যুদ্ধের শঙ্খ বাজবে, আমরা তৈরি, ছাত্র যুব তৈরি। আমরা পরীক্ষার্থীদের কোনো অসুবিধা করিনি, পরীক্ষার্থীদের জন্য আমরা আলাদা করে ব্যবস্থা রেখেছিলাম যাতে তারা সহজভাবে ভালোভাবে তারা ক্লাসরুমে বসতে পারে, পরীক্ষা দিতে পারে, তা নিয়ে কোনো রকম অসুবিধা হয়নি। কলেজের গেটগুলো থেকে কর্মী সমর্থকরা, টিএমসিপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রওনা দিচ্ছেন মেয়ো রোডের গান্ধী মূর্তির উদ্দেশ্যে। সাউথ সিটি কলেজ থেকে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা, কলকাতা। এবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের জন্য আয়োজিত শিবিরে শৌচালয়ের জল দিয়ে রান্নার অভিযোগ শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ থেকে আসা সমর্থকদের শিবিরে শৌচালয়ের জলে রান্নার অভিযোগ। ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতার, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। দেখুন, শুভেন্দুবাবু একটা ঢপবাজ, একটা মিথ্যাবাদ, তার বরাবরই তার প্রত্যেকটা কথায় মিথ্যা থাকে। আমি গতকাল প্রমাণ সমেত বলেছিলাম যে তিনি যে ভিডিও পোস্ট করছেন সেই ভিডিওর যদি কোনো সত্যতা থাকে আপনারা নিজেরা সেই জায়গায় গিয়ে দেখুন। মাধ্যমে বহু প্রতিনিধি গেছিল এবং তারা দেখেছে না এটা ভুয়ো মিথ্যা খবর। শুভেন্দু মাথা পাগলে গেছে, তিনি মিথ্যাচার ছড়িয়ে বেড়াচ্ছেন এবং তিনি তৃণমূল ছাত্র পরিষদের কাছে পরাজয় স্বীকার করতে করতে পাগল হয়ে গেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের যারা টিএমসিপি সমর্থকরা রয়েছেন তাদের গন্তব্য কিন্তু একটাই, মেয়ো রোড। কলকাতার বিভিন্ন কলেজ থেকে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে টিএমসিপি সমর্থকরা এগোচ্ছেন অনেক জায়গা থেকে। এমনকি আমরা বিভিন্ন জেলার ছবি আপনাদেরকে দেখিয়েছি, বীরভূমের ছবি দেখিয়েছি, বর্ধমানের ছবি দেখিয়েছি, যেখান থেকে কিনা ইতিমধ্যেই যারা সকালবেলা একদম সকালবেলায় তারা ট্রেন ধরে চলে আসছেন কলকাতায়। আমরা এই মুহূর্তে আপনাদেরকে 5টা ছবি দেখাচ্ছি, একদম সভার যেখানে হতে চলেছে সভাস্থল সেই ছবি দেখতে পাচ্ছেন। এখন থেকেই বেশ চোখে পড়ার মতো ভিড়। আর কলকাতা এবং শহরতলি থেকেও ইতিমধ্যেই কিন্তু মিছিল এগোচ্ছে। আসানসোল, দুর্গাপুর, বীরভূমের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর সামনে আমি চলে যেতে চাইবো, কারণ আমাদের রিপোর্টার সৌভিক সেখানে রয়েছে। সৌভিক, তুমি এখন যেখানে উপস্থিত রয়েছো ছবিটা অবশ্যই জানতে চাইবো, মিছিল কি এগোচ্ছে? আমি প্রথমেই তোমাকে ছবিটা দেখাবো। একেবারে মেন রোডের সামনে থেকে তুমি দেখতে পাচ্ছ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা ছাত্র পরিষদের যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু আসছে। আজকে যেহেতু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, জয় বাংলা এবং তুমি দেখতে পাচ্ছ জয় বাংলা যে স্লোগান, সেই স্লোগান কিন্তু সবার মুখে। কোথা থেকে আসছেন আমি একটু কথা বলে নেবো। বাঁকুড়া থেকে আসছি, বাঁকুড়া সাংগঠনিক জেলা। হ্যাঁ, আজকের কি বার্তা? আজকে দিদির বার্তা শুনতে এসেছি আমরা ছাত্র সমাজ। আমরা একটাই বার্তা দিতে এসেছি যে যাই হোক দিদির সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে সমর্থকেরা কিন্তু একে একে তারা যে মেন যে মঞ্চ সেই মঞ্চের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে এবং একেবারে মে রোডের মুখ থেকে কিন্তু পুলিশ ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এক পাশ থেকে প্রবেশ করানো হচ্ছে, একেবারে মঞ্চের মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং মূলত বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এইসব ছাত্ররা এসছে। এবং আজকে যেহেতু তৃণমূল ছাত্র পরিষদের একটা প্রতিষ্ঠা দিবস, আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিতে চায় সেটাই কিন্তু শোনবার জন্য মুখিয়ে রয়েছে এখানকার যারা আগত যারা ছাত্রছাত্রীরা রয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠবেন এবং যেহেতু সামনে 26-এর ভোট এবং সেই ভোটের আগে ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেয় সেদিকে কিন্তু সবার নজর থাকবে। বেশ, তুমি নজর রাখো।